লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো আমার ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তো অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সাথেই থাকো, দেখতেই থাকো আমার আজকে লাল শাক চিংড়ি রেসিপিটা। আর রেসিপিটা কেমন হয়েছে ভালো মন্দ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তাই তো আমি লাল শাকটা সিদ্ধ করে নিচ্ছি। আমাদের দিকে সিদ্ধই বলে, তোমাদের দিকে কি বলে জানি না। তো আমরা এটাকে সিদ্ধই বলি, যে সিদ্ধ করে নিচ্ছি বা ফাঁক দিয়ে নিচ্ছি। হ্যাঁ, যাই হোক, কেউ কেউ বলে রান্না করে নিচ্ছি। তো আমি লাল শাকটা সাথে আবার একটা আলু দিছি, দিয়ে রান্না করে নিচ্ছি। আমি কখনোই আলু দিয়ে লাল শাক খাইনি, এটাই ফার্স্ট। যখন রান্না করতেছিলাম তখন ভাবতেছিলাম যে আলুটা দেওয়াতে কি ভালো লাগবে কি না জানি না, মানে একটা ভাবনায় ছিলাম আর কি। তো যাই হোক, আমি যখন খেয়েছি খুবই টেস্টি হয়েছিল, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আর তো যারা নতুন বন্ধু আছো তারা সবাই আমার পাশে থেকেও আমার ভিডিওটা কন্টিনিউ করো একটা লাইক দিয়ে। আর আমার পাশে থেকেও, আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ করে দিও। এটাই, তোমাদের ভালোবাসা পেলে আমার খুবই ভালো লাগে। আমি কখনো ভাবিনি যে আমি এত ভালোবাসা পাবো। আর একটা কথা কি জানো, আমি যদি এইখানে না আসতাম তাহলে আমি জানতামই না যে এখানে কেমন ভালোবাসার মানুষ আমার আছে, এত এত মানুষ আমাকে ভালোবাসবে। আমি এখানে এসে আলহামদুলিল্লাহ অনেকের ভালোবাসা পেয়েছি। হয়তো বা দু একজনের কাছ থেকে আমি প্রতারিত হয়েছি, ঠকছি। এটা আসলে কখনোই বলতে পারবো না যে আমি আমার এই ছোট্ট জীবনে যে মানুষগুলোকে বেশি বিশ্বাস করি তারাই আমাকে ঠকায়। অনেকেই বলতে পারো যে তোমাকে কে ঠকাইছে বা কোন ছেলে ঠকাইছে, না এমনটা না। ঠকালে যে কোনো ছেলে ঠকাবে তা না, মেয়েরাও ঠকায়। আমি আমার এই ছোট্ট জীবনে বহুতবার ঠকেছি, বহুতবার আমি ঠকেছি, শুধু মেয়েদের কাছ থেকে প্রতারিত হয়েছি। তো যাই হোক, একজনের প্রতারণার কারণে তো আমার হাজারটা মানুষের ভালোবাসা বলে যেতে পারি না। তোমরা যারা আমার পাশে আছো, আমাকে ভালোবাসো, তোমাদেরকেও আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তোমরা আরও এগিয়ে যাও, আর আমার জন্য তোমরা দোয়া করবা। আমি যাতে আমার মনের যে স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছি ইউটিউবে, আমার স্বপ্নটা যাতে পূর্ণ হয়। আসলে অনেকে নাকি আসে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, বা কেউ আসে হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্য, আবার কেউ শুনিয়ে আসে এখানে শখ করে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে প্রথমও যদি শখ করে এখানে আসা হয়, তারপরে কিন্তু এখানে ওই শখটা আর থাকে না। কারণ এখানে কাজ করতে করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়, কষ্ট হয়। তো সব কিছু মিলে তখন কিন্তু আর ওই শখটা থাকে না। তো যাই হোক, আর আমার এখানে আসার কারণ একটাই, যে আমি আমার নিজেকে, মানে আমি আমার নিজের কাছে প্রমাণ করতে চাই যে না, আমিও জীবনে কিছু করতে পারি। হ্যাঁ, নিজের কাছে নিজেকে সবসময় তোমার মনে হয় যে হয়তো বা আমাকে দিয়ে কিছু হবে না। সেটাই, মানে চাই যে না, আমিও পারি। তো বন্ধুরা, এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে আসছে। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা, যেমন দুর্দান্ত দেখতে হচ্ছে, খেতেও তোমার অনেক মজা হয়েছে। তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর সবাই আমার জন্য দোয়া করবো, আমার পাশে থাকবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল।
সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।